গুণ আর কুমার শেষের ভাগ। গুণ আগেই রাজকুমারীর প্রিয় ছিল। এখন থেকে তার প্রতি রাজকুমারীর ভালোবাসা 10 গুণ বেড়ে গেল। কিন্তু কুমাকে সে ভুলতে পারে না, তাই তার সুখ কখনো পূর্ণ হয় না। একদিন সে রাজকুমারীর জানলার চৌকাঠে বসে রোদ পোহাতে পোহাতে পার্কের দিকে তাকাতেই দেখলো বড় সড়ো কথাকার একটা হুলো বেড়াল একটা ছোটখাটো পুষিকে খুব জ্বালাতন করছে, তাকে ভয় দেখাচ্ছে। গণের চিরকালের স্বভাব সবল, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের পক্ষ নিয়ে লড়াই করা। তাই গুণ লাফ দিয়ে সে পার্কে ছুটে গেল। তারপর হুলোটাকে আঁচড়ে কামড়ে খামচে পার্কের বাইরে তাড়িয়ে দিল। সে যখন পুষিকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরে তার দিকে তাকালো, তখন সে ভালো করে লক্ষ্য করলো যে ওই পুষি বেড়াল তো আর কেউ নয়, তারই হারিয়ে যাওয়া বন্ধু কুমা। গুণ মিউ মিউ করে কুমাকে ডাক দিতেই সে ওর কাছে ছুটে যায়। তারা বারবার একে অন্যের নাকে নাক ঘষে দেয় আর গড়গড় শব্দ করতে থাকে। তারা দুজনে বন্ধু হয়ে একসাথে বাস করার ইচ্ছা প্রকাশ করলো। গুণ কুমাকে রাজকুমারীর কাছে নিয়ে গেল। রাজকুমারী খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমরা দুজন আজ থেকে রাজপ্রাসাদেই থাকবে। এই বলে গুণ আর কুমার কাহিনী শেষ হলো।